যুদ্ধের শুরু থেকে ক্রমাগত ইসরায়েলি বর্বর হামলায় এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে প্রায় ৬৫,০০০ ফিলিস্তিনি। স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দমনের নামে এ গণহত্যা বরাবরের মতোই অস্বীকার করে আসছে তেল আবিব। তবে এবার তদন্ত সাপেক্ষে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ। মঙ্গলবার প্রকাশিত ৭২ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে গণহত্যার ৫টি সংজ্ঞার ৪টি প্রমাণ পেয়েছে জাতিসংঘ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধের শুরু থেকে হামাস সদস্য ও ফিলিস্তিনিদের ইচ্ছাকৃত হত্যার পাশাপাশি পরিকল্পিতভাবে দমনের পদক্ষেপ বাস্তবায়ন, গাজায় বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের মাধ্যমে গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি এবং জন্মরোধের মতো ঘৃণ্য কাজের প্রমাণ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পেয়েছে সংস্থাটি। এ নিয়ে তদন্ত কমিশনের প্রধান নাভি পিল্লাই জানান, সব তথ্য উপাত্তর ভিত্তিতেই এর রিপোর্ট তৈরি করা হয়েছে। একই সঙ্গে গণহত্যার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার প্রশাসনের কর্মকর্তাদের সরাসরি দায়ী করেন তিনি। গাজায় গণহত্যা চলছে, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। প্রমাণের ভিত্তিতে ইসরায়েল প্রশাসনের ৩ জনের নাম উঠে এসেছে। তারা হলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজাক হেরজগ এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট। গুরুত্বপূর্ণ পদে বহাল থাকার কারণে তারা গণহত্যার জন্য দায়ী। ইসরায়েল যেভাবে গণহত্যা চালিয়েছে কনভেনশনের ধারা অনুযায়ী সে ব্যাখ্যাও দিয়েছেন তদন্ত কমিশনের প্রধান। গণহত্যা বিষয়টি বিবেচনার ক্ষেত্রে যুদ্ধ শুরুর সময় থেকে উল্লেখিত ব্যক্তিদের সব বিবৃতি ও কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে তা বিশ্লেষণ করা হয়েছে। গাজা ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়া হবে, এখনই গাজা সিটি ছাড়েন। হামাস সদস্যদের খুঁজে বের করে হত্যা করা হবে, এ ধরনের হুমকি দিয়ে তা বাস্তবায়ন করা ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন অনুযায়ী গণহত্যা। সুষ্ঠু নিরপেক্ষ প্রমাণ পাওয়ার পরও জাতিসংঘের প্রতিবেদন অস্বীকার করছে ইসরায়েল। তদন্ত প্রতিবেদন মিথ্যা ও বানোয়াট আখ্যা দিয়ে কমিশন প্রধান ও অন্য সদস্যদের হামাসের প্রক্সি বলে দাবি করেছে ভূখণ্ডটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।